দিনটা ছিল রবিবার, আর ছুটির দিনেই দুপুরবেলা সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। আর সব মাথা একসঙ্গে থাকা মানেই বদমাশি বুদ্ধি। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে লোকের গাছে বাতাবি লেবু চুরি করতে যাব। তারপরেই বেরিয়ে পড়লাম দলবল নিয়ে। আর সামনে যাকে দেখছো সে হলো রঞ্জন। প্ল্যানটা হলো ওরই যে লোকের গাছে লেবু চুরি করতে যাব। এসে দেখি গাছে অনেকটাই লেবু ধরেছে। আমার কাছে ফোন রেখে তারপর উঠে পড়ে বাঁদরের মতো গাছে। আর এ হলো সন্টু, যে নিচ থেকে বলে দিচ্ছিল যে কোন লেবুগুলো পারতে হবে, আর আমি নিচ থেকে ওদের ডায়লগ দিচ্ছিলাম। আর ওই দেখো গাছে বাদর উঠেছে। এই গাছের লেবু এর আগেও আমরা অনেকবার চুরি করে খেয়েছি। আর এই দেখো লেবুটা, এই গাছের লেবু অনেকটাই মিষ্টি খেতে। ওপর থেকে বুটু ভাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, আমি আর সন্টু মিলে নিচে ক্যাচ নিচ্ছিলাম। আমরা প্রায় 6 থেকে 7 পিস লেবু পেরেছিলাম। এইদিকে ভাঙা পাঁচিল আর কারেন্টের তারও ছিল, তো ওদের আমি বলছিলাম যে সাবধানে পার। ওপরে তো রঞ্জন আর বুটু উঠে পড়েছে, কিন্তু ওইদিকে রঞ্জন গিয়ে আটকে পড়েছে আর আসতে পারছে না। সেটাই দেখে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম আর ও হাসছিল। আমাদের এইদিকে 4টে লেবু পাড়া হয়ে গেছিল। আমরা ভাবছিলাম হয়তো আশেপাশের লোক দেখলে বকা দেবে, কিন্তু এইদিকে ফ্ল্যাটের এক কাকিমা আমাদের হেল্প করে দিচ্ছিল। কাকিমা ওপর থেকে অনেকক্ষণ ট্রাই করছিল যে লেবুটা কি করে পাড়া যায়। অবশেষে অনেকক্ষণ চেষ্টার পর লেবুটা পাড়া যায়। লেবু ধরতে গিয়ে আমার ফোনটাই পড়ে যাচ্ছিল। আমাদের লেবু পাড়া হয়ে যায়, তারপর আমরা চলে আসি। বাকিটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে।